হ্যালো। হ্যাঁ, একটু জানাও তো সব ওকে আছে কিনা। সাউন্ড কি ওকে আছে একটু জানাও। আমি একটু দেরি করে ফেলছি শুরু করতে, প্রায় 7-8 মিনিটের মতো দেরি হয়ে গেছে। তো আমরা আর কথাবার্তা বলে টাইম নষ্ট করবো না, আমরা দ্রুত পড়ে ফেলি। একদম বেশিক্ষণ যে পড়াবো তাও না। তো আমাদের যতক্ষণ এনার্জি আছে আমরা একদম ফুল নিজের সর্বোচ্চটা দিয়ে কনসেন্ট্রেট করব। তো জৈব যৌগের যে পার্টটা আছে মূলত এটা তোমাদের জন্য অনেকের জন্য একটু কঠিন, অথচ এটা যদি পড়ো এটা দেখবো হচ্ছে অন্য চ্যাপ্টারের চেয়ে আসলে অনেক সহজ। অত মানে কঠিন কিছু না, সহজ বললে ভুল হবে, মানে সহজ না কঠিন না, অন্যগুলো যেরকম ওইটাও এরকম। তো এটা পড়ে ফেললে একটা কনফিডেন্স এসে যায়। আবার অনেকে করো কি এইচএসসিতে যখন যাও এটা ভয়ে থাকো হচ্ছে এইচএসসিতে জানো হচ্ছে সেকেন্ড পেপারে একটা জৈব রসায়ন চ্যাপ্টার আছে, অনেক কলেজ এটা ফার্স্ট ইয়ার থেকে পড়ে, ওইটা বিষয় না। বিষয় হচ্ছে চ্যাপ্টারটা অনেক বড়। তো তোমরা ভয়ে ভয়ে থাকো হচ্ছে এসএসসিতে জৈব রসায়ন পড়ো না, এইচএসসিতে এখন কি পারবা কি না, বা আগেরগুলো দেখে একদম সহজ। তাহলে এখন যদি পড়ে ফেলো, সেজন্য আমি হচ্ছে এটার উপর ভাগ ভাগ করে ছোট ছোট করে ক্লাসগুলো নিয়ে নিব, যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। আমি একটু দেখি তো, টেস্ট করি তো সবাই কতটুকু পড়ছো আগের ক্লাসে, দেখি বলো। এটা কি, এটা কি, এটা কি, এটা সবাই বলতে পারবে। বেঞ্জিন, বেঞ্জিনে পাই বন্ধন কয়টা আছে, মানে ডাবল বন্ড কয়টা আছে, পাই বন্ড কয়টা আছে, এটা বলো। বেঞ্জিনে পাই বন্ড কয়টা আছে, কয়টা আছে বলো তো? তিনটা, তাই না? একান্তর দ্বিবন্ধন আছে। সাউন্ড ওকে আছে তো, তাই না? বেঞ্জিন, হ্যাঁ। আচ্ছা, এটার নামটা একটু বলো তো, এটার নাম কি হবে দেখি, গত ক্লাসের পড়া পড়ছো কিনা। এটার নাম কি হবে? এটার নাম কি হবে? নেফতালিন, তাই না? নেফতালিনে কয়টা আছে? নেফতালিনে দেখবে পাঁচটা, একটাতে তিনটা আর একটাতে কি দুইটা। তাহলে এখানে পাইমন কয়টা আছে? পাই ইলেকট্রন যদি বলে তখন দেখবা তোমার কি আছে, তোমাদের বইয়ে দেখবে হচ্ছে এটা একদম এঁকে এঁকে দিছে। আচ্ছা, এবার আমাকে একটু বলো তো, আমি একটু বইয়ে যাই তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে এই কোয়েশ্চেনটা কোথা থেকে আসবে। আজকে আসলে একটু দেরি হয়ে গেছে বিভিন্ন কারণে, মানে আমি একটু কাজের মধ্যে ছিলাম আর কি। আবার খেলা চলতেছে তো ওইখানেও টাইম নষ্ট হয়েছে। আমরা এই পেজগুলো কিন্তু তোমাদের দাগায় দেওয়া হয়েছিল, এই যে দেখো নেফতালিন। তাহলে এখানে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। ঠিক আছে, এটা একটু বইয়ের মধ্যে দাগাই ফেলবা। তোমাদের খনিজ সম্পদ জীবাশ্ম যে চ্যাপ্টারটা আছে একটু দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আর এখানে কয়টা আছে? একটা, দুইটা, তিনটা। বিষয় বুঝতে পারছো? আমি এগুলো কি এঁকে দিছি? রিং। এগুলো কোন ধরনের যৌগ? এগুলো কি এলিফেটিক যৌগ নাকি অ্যারোমেটিক যৌগ? তোমরা একটু বলো তো, এগুলো কি এলিফেটিক যৌগ নাকি অ্যারোমেটিক যৌগ? এগুলো হচ্ছে এলিফেটিক যৌগ। বিষয় বুঝতে পারছো? এগুলো হচ্ছে কি এলিফেটিক যৌগ। এরপর একটা পয়েন্ট আছে, সমগোত্রীয় শ্রেণী। ঠিক আছে, সমগোত্রীয় শ্রেণী এই জিনিসটার মানে কি আমি একটু বলি। ধরো হচ্ছে কোনো কোনো যৌগের মধ্যে দেখবা হচ্ছে তোমার কি যেমন ধরো CnH2n+2, এটা হচ্ছে কি অ্যালকেন, যেমন মিথেন আছে। এরপর কি আছে? ইথেন আছে। এরপর কি আছে বলো তো? প্রোপেন। প্রোপেনে কি হবে? কার্বন সংখ্যা যা, হাইড্রোজেন সংখ্যা এই দ্বিগুণের চেয়ে আরো কত বেশি হবে? 2 বেশি হবে। আমরা একদম ফ্লোতে এসে যাচ্ছি, আমি একটু চিন্তা করছি কেন মানে ঠান্ডা কম হচ্ছে, ফাস্ট কুলিং দিয়ে আসি। দেখো এটা হচ্ছে অ্যালকেন শ্রেণী। এরপরে যেটা আছে আমরা অ্যালকাইন যেটাকে বলি, এগুলো তোমাদের মনে আছে কতদিন এগুলো বলছিলাম, কার্বন সংখ্যা যা, হাইড্রোজেন সংখ্যা এর বরাবর দ্বিগুণ যদি হয় তখন এটাকে আমরা কি বলি? অ্যালকাইন। যেমন এটাকে আমরা কি বলি? কার্বন দুইটা, হাইড্রোজেন আছে কয়টা? চারটা। তখন এটা কি হয়ে যাবে তোমার? তখন এটা হয়ে যাবে কি? ইথিন, তাই না? এটা হচ্ছে অ্যালকিন, অ্যালকিন। ঠিক আছে, এটা হচ্ছে অ্যালকিন, অ্যালকিন। এটা হচ্ছে অ্যালকিন। এটুক কি মনে আছে সবার? এটা হচ্ছে কি অ্যালকিন। এটা তাহলে কি নাম হবে? ইথিন। এর পরেরটা তোমাদের মনে আছে, এর পরেরটা কি হবে?
প্রোপিন, তাহলে কার্বন যা হাইড্রোজেন সংখ্যা 8 দ্বিগুণ, তাহলে C4 এটা কি হবে H8, এটা কি হয়ে যাবে বিউটিন। ঠিক আছে, আমি জাস্ট এগুলো মনে করাই নতুন পড়ার মধ্যে ঢুকে যাচ্ছে। তাহলে এটা কি হয়ে যাবে প্রোপিন, প্রোপিন। এরপরে কার্বন সংখ্যা যা হাইড্রোজেন সংখ্যা এর দ্বিগুণের চেয়ে আরো যদি দুইটা তুমি খেয়ে ফেলো দেন কি হয়ে যাবে, এর মানে কার্বন সংখ্যা যা হাইড্রোজেন সংখ্যা এর দ্বিগুণের চেয়ে আরো দুইটা খেয়ে ফেললা, তখন এটার নাম কি হবে বলো তো ইথাইন। ঠিক আছে, তখন এটার নাম হবে কি ইথাইন। যেমন কার্বন সংখ্যা যদি দুইটা হয় হাইড্রোজেন সংখ্যা এর দ্বিগুণ হলে কত হতো 4টা, এখান থেকে আরো দুইটা যদি খেয়ে ফেলো তখন এটার নাম কি হবে ইথাইন। ঠিক আছে, এটার নাম কি হয়ে যাবে ইথাইন। এরপর কার্বন সংখ্যা ধরো আছে কয়টা, দুইটা, তিনটা, তাহলে হাইড্রোজেন সংখ্যা ডাবল হলে কি হতো, এই ডাবল হলে কি হতো ইথিন হতো। যদি কার্বন সংখ্যা দেখো হচ্ছে তোমার কি 100, তোমরা আমাকে বলো এটা যদি থাকে হচ্ছে 200, তাহলে এই যোগটা কি অ্যালকিন নাকি অ্যালকাইন। কার্বন যা হাইড্রোজেন এর দ্বিগুণ, এর মানে এটা কি হবে, এই সবাই একটু বলো তো এটা কি হবে, এটা হবে কি অ্যালকিন। অ্যালকিন যদি দ্বিগুণের চেয়ে এটা ধরো 100 আর এটা হয়ে গেল কত 198, এর মানে এটা কি হয়ে যাবে অ্যালকাইন। এই যোগের মধ্যে কি আছে ট্রিপল বন্ড আছে। ঠিক আছে, ট্রিপল বন্ড আছে। এটা আরো একটা বিষয় হতে পারতো, দুইটা ডাবল বন্ড থাকলে এই ঘটনা ঘটতে পারে। তাহলে কার্বন সংখ্যা যা হাইড্রোজেন সংখ্যা কি আছে দ্বিগুণ হলে 6, 6 থেকে যদি 2 চলে যায় তাহলে কি হবে 4, 4 হলে এটা কি হবে প্রোপাইন, প্রোপাইন। এরপর দেখো তো কার্বন সংখ্যা যা হাইড্রোজেন সংখ্যা যদি এর দ্বিগুণ, এর মানে 8, 8 থেকে আরো 2 কমে যায়, এর মানে কত হবে 6, তাহলে এটা কি হয়ে যাবে বিউটাইন। ঠিক আছে, এই ক্লাস করার জন্য অবশ্যই আগের ক্লাসটা করে আসতে হবে। তোমরা যখন এইচএসসি তে যাবা তখন দেখবে হচ্ছে বিউট 1 আইনও হতে পারে 2 আইনও হতে পারে, এর মানে ট্রিপল বন্ডটা 1 নাম্বার কার্বনও থাকতে পারে। আমি যদি এটার একটু চিত্র আঁকি বিষয়টা আসলে কি হয় দেখো, অ্যালকাইনের মধ্যে কি থাকে, অ্যালকাইনের মধ্যে তোমার কি হয় এটা ট্রিপল বন্ড থাকে। ঠিক আছে, কার্বন সংখ্যা কয়টা আছে 4টা আছে। ঠিক আছে, কার্বন সংখ্যা কয়টা আছে 4টা আছে। ধরো এটাকে আমি দেখাতে গেলাম কার্বন সংখ্যা 4টা, একটু দেখো তো কি হবে 1টা 2টা 3টা 4টা। ঠিক আছে, এটা আমি দেখাচ্ছি। তাহলে এর ভিতর বললাম হচ্ছে একটা ট্রিপল বন্ড আছে। ট্রিপল বন্ড তুমি বললো হচ্ছে ভাই আমি তো এখানেও দিতে পারি আবার আমি কি 2 নাম্বারও দিতে পারি। হ্যাঁ দিতে পারো, কোনো প্রবলেম নাই। এদিক থেকেও হয় একে দিতে পারো, এখন কি 2 এ দিতে পারো। ঠিক আছে, 2 এ দিতে পারো। এর মানে এই যোগের মধ্যে বস আছে একটা। ঠিক আছে, এই যোগের মধ্যে কি আছে বলতো একটা বস আছে। বস মানে হচ্ছে কি ট্রিপল বন্ড। এর মানে হচ্ছে যখন দ্বিবন্ধন থাকে, ত্রিবন্ধন থাকে বা ওয়েশ থাকে, ঠিক আছে, এগুলো হচ্ছে পাওয়ারফুল, একটা হচ্ছে শ্রেণী। ঠিক আছে, এটা একটু দেখতে থাকো জিনিসটা। তাহলে একটু দেখো তো তোমার হাইড্রোজেন কয়টা হবে, এখানে হবে একটা, এখানে হবে এই কার্বনের হাত কয়টা থাকে 4টা থাকে। তাহলে এখানে আছে কয়টা 1টা 2টা 3টা, এখানে কয়টা 4টা হয়ে গেছে। এখানে কোনো হাইড্রোজেন হবে হবে না। এই কার্বনে কয়টা হবে 1টা 2টা, কার্বনের সাথে ওই যুক্ত আছে 2টা হাত ওর এনগেজড, তাহলে ওর হাত থাকে কয়টা 4টা। তাহলে এখানে কি দিয়ে দিবা 2 দিয়ে দিবা। এখানে একটু সবাই দেখো তো এই জায়গায় এই কার্বনের হাত কয়টা আছে, একটা হাত আছে। তাহলে তোমরা একটু বলো, শুরুতে আমার সাথে একটু কথাবার্তা বলতে হবে, আমরা এখন থেকে একটু কথাবার্তা বলবো, তাহলে দেখবো হচ্ছে বুঝবা ভালো। এখানে কয়টা হাত আছে, একটা হাত আছে। তাহলে এখানে হাইড্রোজেন কয়টা দিবা তোমরা আমাকে বলো, আমি বলবো না, তোমরা কয়টা বলবা। এই কার্বনে একটা হাত আছে, তাহলে কয়টা হাইড্রোজেন দিবা 3টা। এবার কাজ হচ্ছে তোমার গুণা, এবার তোমার কাজ হচ্ছে গুণা। কার্বন কয়টা 1টা 2টা 3টা 4টা, হাইড্রোজেন কয়টা হয়েছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। মিলছে নাকি মিলে নাই, মিলছে নাকি মিলে নাই, মিলছে। এবার একটু দেখি আমরা আরেকটা করে, এই যে দেখো তো, এই যে দেখো তো জৈব যৌগটা আমরা একদম ইজিলি শিখবো। আমি যা পড়াবো এটা পড়লে অনেক ভালোভাবে হয়ে যাবে, আমরা সিকিউ সলভ করাবো। ঠিক আছে, একটা চ্যাপ্টার আমি খুব ভালোভাবে পড়াই দিব। তাহলে এবার একটু দেখো তো এখানে কি আছে। যখন কার্বন সংখ্যা যদি দ্বিগুণ হতো তাহলে মনে রাখবা ডাবল বন্ড। মুখে বলো কার্বন সংখ্যা যদি দ্বিগুণ হতো তাহলে এই যৌগের ভিতর কি হবে একটা ডাবল বন্ড হবে। কার্বন সংখ্যা যদি এই যে দেখো কার্বন সংখ্যা তুমি দেখো যৌগটার দিকে অবজার্ভ করতে হবে। কার্বন সংখ্যা 3, 3-এর কি হয়ে গেছে, 3-এর কি হয়ে গেছে বলো তো, 3-এর যদি দ্বিগুণ 6 হতো তখন হতো একটা ডাবল বন্ড, কিন্তু তোমাকে দিছে 6 না, 6 থেকে আরো 2 কম, এর মানে কি আছে বলো তো একটা ট্রিপল বন্ড আছে। তাহলে এই ট্রিপল বন্ডটা কই দিবে, ট্রিপল বন্ডটা এখানেও দিতে পারো অথবা এখানে দিতে পারো। অনেকে বলবো হচ্ছে আমি এখানে দিব, কোনো সমস্যা নেই। অনেকে বলবো হচ্ছে আমি এখানে দিব, কোনো সমস্যা নেই, যে কোনো একদিকে দিলেই হবে। ঠিক আছে, এখানে যেমন এখানে দিছো আবার কি সে দিতে পারো, এখানে দিতে পারো। তো এইচএসসি তে গিয়ে দেখবা হচ্ছে এগুলোর নাম চেঞ্জ হয়ে যাবে। এখানে দিলে একরকম নাম, 2 নম্বরে দিলে আরেক রকম নাম। এখানে এদিক থেকে দিলেও এটা কি হবে, এদিক থেকে দিলেও এটা হবে ফার্স্ট, এদিক থেকে দিলেও এটা হবে কি ফার্স্ট। ঠিক আছে, এইচএসসি তে গিয়ে দেখবা হচ্ছে কি তুমি কাউন্ট করতে হবে এটা যেদিক থেকে ধরো কি কাঁচা হয়, এদিক থেকে দিলে 1 নাম্বার কার্বনে এই ট্রিপল বন্ডটা আছে 1 আর 2 এর মাঝামাঝি, অথবা যদি এখানে দাও তাহলে কিসে আছে 2 আছে। এদিক থেকে কাউন্ট করলে মানে এটা আপাতত তোমাদের দরকার নেই আর কি, কাউন্টিংটা এগুলো আপাতত তোমাদের কোনো দরকার নেই, তবে জিনিসগুলো একদম সহজ। তাহলে এখানে কি দিয়ে দিলা বলো তো, এখানে ট্রিপল বন্ড। তোমরা আমাকে একটু বলো তো এখানে হাইড্রোজেন কয়টা দিবা, এই কার্বনে কয়টা 1টা 2টা 3টা হাত শেষ, 1 2 3 হাত শেষ। এখানে হাইড্রোজেন কয়টা দিবা, একটা দিবা। এখানে হাইড্রোজেন কয়টা দিবা, একটা দিবা। এই কার্বনের
একটা দুইটা তিনটা, একটা দুইটা এই কার্বনের দেখো তো, একটা দুইটা তিনটা চারটা শেষ। এখানে কোনো হাইড্রোজেন হবে নাকি হবে না? সবাই একটু উত্তর দাও, ভুল হোক কোনো প্রবলেম নেই। এখানে কোনো হাইড্রোজেন হবে নাকি হবে না? হবে না। এরপর এখানে বলো তো কোনো হাইড্রোজেন হবে নাকি হবে না? এই কারণে একটা হাত হয়েছে, তাহলে ও তিনটা হাত বাকি, তাহলে হাইড্রোজেন কয়টা দিবা? তিনটা দিবা। ঘটনা বুঝছো নাকি ঘটনা বুঝে নাই? ঘটনা বুঝছো। এবার সবচেয়ে পছন্দের যৌগ এটা হচ্ছে কি ইথাইন। এখানে কার্বন কয়টা আছে? দুইটা আছে। এই যে দেখো এখানে কার্বন কয়টা আছে? দুইটা। যদি কার্বন সংখ্যা যা হাইড্রোজেন সংখ্যা এর দ্বিগুণ হতো, এর মানে 4 হতো, একটু দেখো 4 হতো, এর মানে তখন এর ভিতরে একটা কি ছিল? ডাবল বন্ড ছিল। না, আমরা দেখছি কি কার্বন সংখ্যা যা হাইড্রোজেন সংখ্যা এর দ্বিগুণের চেয়ে আরো 2 কম। কার্বন সংখ্যা যা হাইড্রোজেন সংখ্যা এর দ্বিগুণের চেয়ে কি আরো 2 কম। তখন এটা কি হয়ে যাবে বলো তো? অ্যালকাইন হয়ে যাবে। ঠিক আছে, তখন এটা কি হয়ে যাবে? একটা ট্রিপল বন্ড আছে। বিষয় বুঝছো? তোমাকে যদি এই যৌগটা দিত, ধর আমি এখানে দিলাম C2H4, তাহলে তুমি কি চিন্তা করবে? কার্বন সংখ্যা হচ্ছে যা হাইড্রোজেন সংখ্যা কি এর দ্বিগুণ। এর মানে এই যৌগের ভিতর কি আছে? একটা দ্বিবন্ধন আছে, একটা দ্বিবন্ধন আছে। ঠিক আছে, কার্বন কার্বন দিয়ে এখানে কি দিবা? ডাবল বন্ড দিবা। তাহলে এখানে হাত কয়টা? একটা দুইটা হয়েছে। এখানে কি দিবা? H2। এখানে কি দিবা? H2। এখানে কি আছে বলো তো? কার্বন কার্বন, তাহলে কি আছে? ট্রিপল বন্ড। দ্বিগুণের চেয়ে সবাই একটু দেখো তো, এই জায়গায় একটু মনোযোগ দাও তো। 2 দ্বিগুণের চেয়ে এটা কি হতো? 4 হলে দ্বিগুণ হতো, আরো 2 কম। এর মানে একটা কি আছে? ট্রিপল বন্ড আছে। আমি একদম রিপিট করে করে পড়াবো, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? হাইড্রোজেন 1 2 3 হাত শেষ। ওর কি হয়েছে দেখো তো? 1 2 3 হাত শেষ এই কার্বনের। তাহলে কয়টা হাইড্রোজেন? একটা হাইড্রোজেন। এই কার্বনের কি হয়েছে? 1 2 3 হাত শেষ। তাহলে তোমরা বলো এখানে কয়টা হাইড্রোজেন হবে? একটা হবে নাকি দুইটা হবে? দুইটা হবে এখানে। হবে? ভুল নাকি ঠিক? ভুল। একটা হবে। ঠিক আছে, একটা হবে। এটুকু একটু লিখে নাও তো, দ্রুত লিখে নাও। আজকে খেলার জন্য মানুষজন মনে হয় একটু কমছে, তাই না? 336 জন দেখছি। ওকে, ডান। আমি পরেরটাতে যাই। ঠিক আছে, আমি পরেরটাতে যাচ্ছি। একদম রেডি তো সবাই? পরেরটাতে যাও। তোমরা আরেক রকমের যৌগ দেখবা। এইসব যৌগের ভিতর দেখবে একটা বস আছে। এই বসটাকে 1 2 2 কার্বনে এখানে কি দিয়ে দিলাম? OH। ঠিক আছে, অথবা এক কার্বন, অথবা এক কার্বন দিলাম। ধরো এক কার্বন দিয়ে এখানে বললাম হচ্ছে এখানে কার্বনের সাথে একটা কে যুক্ত আছে বলতো? OH। OH মানে কি বলতো? OH হচ্ছে একটা বস, এ হচ্ছে একটা গ্যাং। ঠিক আছে, এ হচ্ছে একটা গ্রুপ, এ হচ্ছে একটা কি বস। ওএইচ থাকলে এটা কে বলতো? ওএইচ কি অ্যালকোহল। বিষয় বুঝতে পারছো? এই বসগুলার আবার পাওয়ার আছে, এই বসগুলার আবার পাওয়ারের ক্রম আছে। তাহলে ওএইচ যখন থাকবো তখন ওকে আমরা কি বলবো বলতো? অ্যালকোহল বলবো। একটু মুখে বলো, ওএইচ থাকলে ওটাকে কি বলবো? অ্যালকোহল বলবো। এবার দেখো যদি এক কার্বনের অ্যালকেইন হতো। আচ্ছা আমি আগে লিখি, এক কার্বন দিয়ে ওএইচ দিছি। তোমরা আমাকে বলো তো এই কার্বনে হাইড্রোজেন কয়টা হবে? তোমরা আমাকে বলবে এই কার্বন হাইড্রোজেন কয়টা হবে? ওর কয়টা হাত খাই ফেলছে? একটা হাত খাই ফেলছে। ঠিক আছে, একটা হাত খাই ফেলছে, এর ভিতরে ওয়েস্ট লাগাই দিছি। ঠিক আছে, একটা হাত খাই ফেলছে। তাহলে এখানে হাইড্রোজেন কয়টা হবে তোমরা আমাকে বলো তো? হাইড্রোজেন হবে 3টা। এখানে কি হবে একটু দেখো। এখানে দুইটা কার্বন দিছিলাম, ভালোই ভালোই দুইটা দিছিলাম। এদের ভিতর ধরো কি আছে? হাইড্রোজেনও দিয়ে দিছিলাম আরেকবার বেশি কে হাইড্রোজেন দিয়েছি। তাহলে এখানে কয়টা? 3টা। এখানে কয়টা বলো তো? 3টা। এখানে হয়েছে কি আমি একটা হাইড্রোজেনকে খাই ফেলবো যে কোনো এক জায়গা থেকে। ধরো খাই, এখানে কয়টা বানাই দিছি? 2টা। তাহলে ওর কি একটা হাত ফাঁকা হয়েছে নাকি হয়নি? হয়েছে। আমি এটা এদিকেও দিতে পারি, এই হাতটা আমি এদিকেও দিতে পারি। কথা বুঝতেছো কিনা দেখবা, একটু পরে বুঝে যাবা। তাহলে এই হাতটা আমি এখানে ধরো দিলাম। তাহলে এই জায়গায় আমি কাকে লাগাই দিলাম বলো তো? বস। বস এসে একটা হাইড্রোজেনকে সরাই দিছে, ওই জায়গায় সরাই নিজে যুক্ত হয়েছে ওএইচ। তাহলে 2 কার্বনের ভিতর এটা কি এক কার্বনের অ্যালকোহল। এটাকে আমরা বলবো, এটাকে আমরা বলবো 2 কার্বনের অ্যালকোহল। এবার একটু দেখো, 1 কার্বন 2 কার্বন 3 কার্বন। তোমাকে আমি বললাম অ্যালকোহল কেন? তুমি বললা হচ্ছে ভাই তাহলে আমি কই আনবো? এখানে আনতে পারি। অথবা আমি কি করতে পারি? 1 কার্বন 2 কার্বন 3 কার্বন যখন আসবে, 1 2 3 কার্বন যখন আসবে, তাহলে আমি ওকে কোন কার্বনে আনতে পারি? 2 নাম্বার কার্বনে আনতে পারি নাকি পারি না? পারি। তাহলে এই যোগের ভিতর কি বস আছে? মানে বস নামে কেউ আছে? বস কেউ আছে? আছে। কে আছে? অ্যালকোহল। তাহলে ওএস যখন থাকবে ওগুলাকে আমরা বলবো কি অ্যালকোহল শ্রেণী। ওএস যখন থাকবে ওর বৈশিষ্ট্য হচ্ছে একরকম। ঠিক আছে, এই গ্যাংয়ের বৈশিষ্ট্য কি একরকম। মানে বিষয় বুঝতে পারছো? এদের বৈশিষ্ট্য হচ্ছে, এদের ধর্ম হচ্ছে এরা বিক্রিয়া দেখাবে একরকম। এদের পাওয়ার হচ্ছে ওএইচ। যখন এই যোগের মধ্যে ওএইচ থাকে তখন এটা যখন বিক্রিয়া করবে দেখবে কার্বন বিক্রিয়া করছে না, হাইড্রোজেন বিক্রিয়া করছে না, কেউ বিক্রিয়া করতেছে না। এদের লিডার হচ্ছে কে? ওএইচ। এদের বিক্রিয়াগুলো কে করবে বলতো? ওএইচ করবে। বিষয় বুঝতে পারছো? এগুলাকে আমরা বলি হচ্ছে শ্রেণী, সমগোত্রীয় শ্রেণী। ওএইচ যখন থাকে
ওই যদি কোনো একটা যৌগে থাকে তাহলে এইগুলোর বিক্রিয়ার মধ্যে দেখবো হচ্ছে সিমিলারিটিস আছে। কেন? এর কারণ হচ্ছে বিক্রিয়া যখন করতে যায় এই ওএইচ দিয়ে বিক্রিয়া করে, এই বিক্রিয়া যখন করতে যায় ওএইচ দিয়ে বিক্রিয়া করে, এই বিক্রিয়া যখন করতে যায় ওএইচ দিয়ে বিক্রিয়া করে। একটু দেখো তাহলে এবার তোমরা আমাকে একটু বলো তো, আমি একদম স্লো হয়ে গেলাম আবার। দেখো এক কার্বন দুই কার্বন, মানে এখানে হাইড্রোজেন কয়টা হবে এই কার্বনে? ওর কয়টা হাত এনগেজ? দুইটা হাত এনগেজ। তাহলে এখানে হাইড্রোজেন কয়টা হবে? দুইটা হবে। তোমরা আমাকে বল এই কার্বনে হাইড্রোজেন কয়টা হবে? একটা হাত, দুইটা হাত শেষ। তাহলে হাইড্রোজেন কয়টা হবে? দুইটা হবে। তাহলে এখানে দুইটা দিয়ে দিলাম, এখানে দুইটা দিয়ে দিলাম। এখানে কি করছি বলো তো? এখানে কি হবে? এই কার্বনের একটা হাত এনগেজ। তাহলে হাইড্রোজেন কয়টা হবে? দুইটা হবে। ঠিক লিখছি নাকি ভুল? এই দেখো এটা ঠিক লিখছি নাকি ভুল? একটা লিখছি, তাহলে হাইড্রোজেন কয়টা দিতে হবে? তিনটা দিতে হবে। বিষয় বুঝছো নাকি বিষয় বুঝো নাই? এই কার্বনে একটু দেখো তো, এই কার্বনে একটু দেখো তো, এই কার্বনে কি হবে? হাইড্রোজেন একটা হাত আছে। তাহলে হাইড্রোজেন কয়টা দিবা? একটা হাত আছে, তিনটা দিবে। একটা দুইটা আছে, তিনটা আছে। দেখো ভালোভাবে লক্ষ্য করতে হবে, একটা দুইটা তিনটা কি আছে নাকি নাই? আছে। আছে নাকি নাই? ওর ম্যাক্সিমাম কয়টা হাত হইতে পারে? চারটা। তাহলে আর একটা হাইড্রোজেন হবে। আর একটা কই আছে? আর একটা হাইড্রোজেন। এখানে ওর হাত কয়টা বলো তো? একটা এনগেজড হয়েছে। কার্বনের হাত কয়টা? চারটা। তোমরা আমাকে বলো কার্বনের হাত চারটা কেন? তোমরা আমাকে তো এতক্ষণ ধরে বললাম না কার্বনের হাত চারটা। ঠিক আছে, কার্বনের হাত চারটা কেন? এটা সবাই বলতে পারবা নাকি পারবা না? সবাই পারবা। শুরুতে মনে হচ্ছে কেউই পারবা না, একটু যখন ঠান্ডা মাথায় চিন্তা করবা সবাই বলতে পারবা। ঠিক আছে, এর কারণ হচ্ছে কার্বনের কার্বনের যদি আমরা বলি ফার্স্টে থাকে দুইটা ইলেকট্রন। ঠিক আছে, তোমরা এগুলো মনে হয় একটু একটু দেখছো, আমি জানি না তোমরা এগুলো দেখছো কিনা। ওর ব্যালেন্স শেলে কি হয়ে যায়? তোমার চারটা ইলেকট্রন থাকে। ঠিক আছে, চারটা ইলেকট্রন দিয়ে ও কি করতে পারে? এটা এক্সাইটেড স্টেট। তোমরা যখন এইচএসসি তে যাবা, হ্যাঁ গুড, মাসুদ বলেছে যোজনী, ঠিক আছে, সাব্বির বলেছে পারবো, গুড, একদম ফুল এনার্জি আছে। তো আমাদের কিন্তু ফুল এনার্জি, আমরা যতক্ষণ পড়বো পড়া কি করতে হয় এরকম জিমাই জিমাই কথা বলছি কি বলছো না, পড়ছো কি পড়ছো না এরকম করে হবে না। আমি যখন কথা বলি আমার সাথে কথা বলতে হয়। তাহলে কি বলতো, কার্বনের বাইরে ইলেকট্রন আছে কয়টা? চারটা। ঠিক আছে, কার্বনে তোমরা মনে হয় এরকম শিখছো, দুই প্রথমে, এরপর চার দিয়ে এভাবে শিখছো মনে হয়। আমি জানি না তোমাদের স্যাররা কিভাবে শিখিয়েছেন, আমাদের এসিএস এখন কিভাবে শিখেছে। তো এইচএসসি তে যখন যাবে তখন জিনিসগুলো আর একটু সুন্দরভাবে শিখবা। ঠিক আছে, প্রথমটা দুই, এরপর কয়টা? চারটা। তাহলে ওর কি আছে বলতো? এই চারটা দিয়ে এটা হচ্ছে ব্যালেন্স শেল। বাইরে যেটা আছে এটাকে বলা হয় কি? ব্যালেন্স শেল। ঠিক আছে, বা যোজ্যতা স্তর। তাহলে যোজ্যতা স্তরে ওর কয়টা আছে? চারটা আছে। এই চারটা দিয়ে ও কি করতে পারবে? চারটা শুধু আছে না, চারটা হচ্ছে বিজোড়, এগুলো নিয়ে পরে বলবো। ওগুলোতে একটা একটা করে চারজনের সাথে ও কি হয়ে যেতে পারবে? যুক্ত হয়ে যেতে পারবে। ঘটনা বুঝছো নাকি ঘটনা বুঝো না? ঘটনা বুঝছো। এবার আমি এগুলোর নামের মধ্যে আসি, একটু আমি দেখাই জিনিসটা কেন উৎপত্তি হয়। ধরো মিথেন, এর নাম কি? আমরা পারি না এমন কেউ আছে? মুখে বড় বাসায় চিৎকার করে বলো মিথেন। এর নাম কি হবে? কার্বন সংখ্যা যা, হাইড্রোজেন সংখ্যা, লিখে এত মিষ্টি কেন হয়ে গেছে? এটার নাম কি? মিথেন। এটার নাম কি? ইথেন। এটার নাম কি? প্রোপেন। এটার নাম কি? বিউটেন। এবার আমি করলাম কি? কার্বন সংখ্যা যা, তুমি এগুলা কোন শ্রেণী? আমি জিজ্ঞেস করলাম এগুলা কোন শ্রেণী? এগুলা কোন শ্রেণী? তোমাকে আমি জিজ্ঞেস করলাম হচ্ছে এগুলা কোন শ্রেণী? এগুলো হচ্ছে অ্যালকেন। এগুলোর ভিতর আলাদা কোনো বস আছে? বস নাই। ঠিক আছে, এগুলোর ভিতর আলাদা কোনো বস আছে? নাই। এটার নাম কি? একটু দেখো, এটার নাম হচ্ছে মিথেন। মিথেন। এটার নাম কি? ইথেন। এটার নাম কি? প্রোপেন। এগুলো কিন্তু সব আইউপ্যাক নাম। ঠিক আছে, এরপরে এটার নাম কি বলতো? বিউটেন। ঠিক আছে, একদম আমরা যারা যারা ধীরে বুঝি একটু দেখো মজার জিনিসটা কি। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি আমাদের ম্যাক্সিমাম যৌগটা একদম সুন্দরভাবে পড়ে ফেলবো একবার, যা পড়বা 4 ক্লাস লাগুক, যা পড়বো আমরা হচ্ছে ধীরে ধীরে পড়ে ফেলবো। এই যে দেখো, এখান থেকে তোমাকে বললাম একটা হাইড্রোজেন খাই ফেলতে। এখান থেকে তোমাকে বললাম আমি কি বলতো? একটা হাইড্রোজেন খেয়ে ফেলতে। তাহলে কি হবে? CH3। এটা লিখে কি তুমি থেমে যাবা না আর কিছু লিখবে? এটা ঠিক নাকি ভুল? ঠিক নাকি ভুল? এখান থেকে আমি বললাম হচ্ছে একটা হাইড্রোজেনকে তুমি কি করে ফেলবা? খেয়ে ফেলবা। তাহলে এখানে CH3 হয়ে গেছে। এটা ঠিক নাকি ভুল? ভুল। কেন ভুল? এর কারণ হচ্ছে এর একটা হাত ফাঁকা হয়েছে। একটা হাইড্রোজেনকে খাই ফেলছো মানে কার্বন থেকে একটা হাইড্রোজেনকে খাইছো, ওর হাতে ছিল, এখান থেকে তুমি ছিনাই নিয়ে আসছো। তাহলে ওখান থেকে একটা কি হয়ে যাবে বলতো? হাইড্রোজেন ফাঁকা হয়ে যাবে। এর মানে তুমি একটা হাত ফাঁকা হয়েছে, এই হাতে এসে হাত রাখছে কে বলতো? OH, আমাদের বস। ঠিক আছে, অ্যালকোহল। এর নাম কি? অ্যালকোহল। এরপর দেখো এখান থেকে তুমি কি করছো? এখান থেকে তুমি একটা হাইড্রোজেনকে খাই ফেলছো, ইথেন থেকে খেয়ে ফেলছো। তাহলে ইথেন থেকে যখন খাইছো তখন ওর নাম কি হয়েছে? C2H5 হয়েছে। কাহিনী হয়েছে? হয় নাই। কি হয়েছে বলতো? কার্বন থেকে যখন এটা ছিনাই নিয়ে গেছো, তাহলে কার্বনের একটা হাত ফাঁকা হয়ে গেছে। তাহলে এখানে কি হবে বলতো? এখানে কে আসবে? OH। তুমি কি করছো?
অ্যালকেন দেখো, অ্যালকেন কি কার্বন সংখ্যা যা হাইড্রোজেন সংখ্যা, কার্বন সংখ্যা যা হাইড্রোজেন সংখ্যা এর দ্বিগুণের চেয়ে আরো 2 বেশি, মানে 6 হলে হতো দ্বিগুণ, তখন হতো প্রোপিন, তখন হতো কি প্রোপিন। এরপরে কি হয়েছে, দ্বিগুণের চেয়ে আরো যখন 2 বেশি, এর মানে কোনো ডাবল বন্ড এর ভিতর আছে, তোমাকে যদি বলে এই যোগে কোনো ডাবল বন্ড আছে নাই, তোমাকে যদি বলে কোনো ট্রিপল বন্ড আছে নাই, ঠিক আছে। এবার একটু দেখো তো, তাহলে C3H আমি কি করছি 7, এরপর দিলাম হচ্ছে OH, ঠিক আছে। এর মানে এর থেকে একটা হাইড্রোজেন খাই ফেলছি, তাহলে না ওর একটা হাত ফাঁকা হয়েছে, ওই হাতে এসে যুক্ত হয়েছে একযোজি OH, যেটা আসে বসের হাত কয়টা বলো তো, একটা দিয়ে যুক্ত হয় OH। কেন, কেনটা খুব সুন্দর, একটা দিয়ে যুক্ত হয় কেন দেখবা, কেন হচ্ছে এর কারণ অক্সিজেন, আমরা জানি যোজ্যতা কত, অক্সিজেনের যোজ্যতা কত 2, অক্সিজেনের যোজ্যতা কত 2, তাহলে অক্সিজেনের এদিকে দেখো কে যুক্ত আছে, হাইড্রোজেন, ওর এক হাতে হাইড্রোজেন আর এক হাতে কে বিষয় বুঝছো, আর এক হাতে কে কার্বনের সাথে যুক্ত হবে। তাহলে এবার দেখো বিউটেনটা কি হবে, বিউটেন থেকে তুমি করছো কি একটা হাইড্রোজেন খাই ফেললা, তাহলে কি হয়ে যাবে C4H9, এবার এই জায়গায় এসে যুক্ত হয়েছে কে বলতো বস OH। তাহলে এই শ্রেণীগুলো যখন দেখবা চোখের সামনে, তখন এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা গ্রুপ, এটাকে বলা হয় অ্যালকোহল। এদের বিক্রিয়া মূলত দেয়কে, এদের বিক্রিয়াগুলো হচ্ছে সেম, ঠিক আছে, এগুলোর বিক্রিয়া হচ্ছে সেম। এর মানে আমি যদি বলি হচ্ছে মানে সমগোত্রীয় শ্রেণী, এটা কেন ইম্পর্টেন্ট এটা একটু বুঝাই, ঠিক আছে। সমগোত্রীয় শ্রেণী এটা কেন ইম্পর্টেন্ট একটু বুঝাই, এর কারণ হচ্ছে কি বলতো, এগুলো সবগুলো একই রকমের বিক্রিয়া দেয়। এর মানে আমি যদি সোডিয়ামের সাথে এদেরকে ফেলে দিই, খুব মজার একটা বিষয় দেখাই, সোডিয়ামের সাথে যদি আমি এদেরকে ফেলে দিই, তোমাদের বিক্রিয়াটা লাগবে না, আমি জাস্ট জিনিসটা বোঝানোর জন্য, সমগোত্রীয় শ্রেণীর কনসেপ্টটা বোঝানোর জন্য। তাহলে এটা ধরো মিথানল, মিথানল, ঠিক আছে, এটা হচ্ছে কি ইথানল, এটা হচ্ছে ধরো প্রোপানল, প্রোপানল ধরো এই বিক্রিয়াটা লাগবে না, আমি জাস্ট বোঝানোর জন্য, মানে এরা হচ্ছে কি করবে একই রকমের বিক্রিয়া দিবে। ওরা করে কি জানো, এই সোডিয়াম এসে হাইড্রোজেনকে সরাই ফেলে, সোডিয়াম হচ্ছে কি করে বলতো, হাইড্রোজেনকে সরাই ফেলে, হাইড্রোজেনকে সরাই ফেলে, সরাই ও এখানে এসে বসে CH3, তাহলে ও কি হয়ে যাবে Na, হাইড্রোজেনকে বাইর করে দিছে না, হাইড্রোজেন একজন হলে এরকম হইতো, ওদের দুইজনকে বের করবে, এটা আমি ব্যালেন্স করছি না, তোমাদের ব্যালেন্স করা লাগবে না, বুঝতে পারছো, দুইজনকে কি করে দিবা বাইর করে দিবা, তাহলে কি করবে, হাইড্রোজেন ইন জেনারেল কি হিসেবে থাকে, গ্যাস হিসেবে থাকে। অনেকে চিন্তা করছে ভাই কেমনে হবে, কেমনে হবে, এর কারণ হচ্ছে এটা কি লাগবে, H2 হওয়ার জন্য দুইটা লাগবে, তাহলে সোডিয়াম কয়টা লাগবে বলো তো, দুইজন লাগবে, কারণ হাইড্রোজেন তো এক হিসেবে থাকে না, ও কি H2 হয়, ঠিক আছে। তাহলে এই জায়গাটা কি হয়ে যাবে, 2 হয়ে যাবে। তোমাদের ব্যালেন্স লাগবে, ব্যালেন্স শিখা লাগবে না, বিষয় বুঝতে পারছো, এখানের ব্যালেন্সগুলো শিখা লাগবে না এখন। তাহলে এখানে কি হবে বলতো, সোডিয়াম এসে হাইড্রোজেনকে কি করে ফেলবে, সরাই ফেলবে, তাহলে এখানে কি হবে, মানে দেখো এর পাশে যেটা আছে, মানে তোমাকে আমি বুঝাচ্ছি কি জিনিসটা একটু দেখো, আমি তোমাকে এই বিক্রিয়াটা বুঝাচ্ছি না, এই বিক্রিয়াটা আমি বুঝাচ্ছি না, এটা তোমার পরীক্ষার জন্য এখন লাগছে না, বিষয় বুঝতে পারছো, এটা তোমার পরীক্ষার জন্য লাগছে না, আমি তোমাকে বুঝাচ্ছি কি এই যোগের ভিতর তো এই একটা অংশ আছে, এ নিষ্ক্রিয়, এ কাহিনী করতেছে না কোনো, কাহিনী করতেছে কি OH গ্রুপটাই, মানে বসই হচ্ছে বিক্রিয়া করবে, বিক্রিয়া করবে কে বলতো, বস বিক্রিয়া করবে, এই অংশটা কি আছে অকেজো পরে আছে। এর মানে এই গ্রুপের ধর্ম, এই যোগের ধর্ম নির্ভর করছে কার উপর, মেইনলি OH এর উপর, তখন এগুলাকে আমরা বলি কি বলতো, সমগোত্রীয় শ্রেণী, সমগোত্রীয় শ্রেণী। আচ্ছা আমি একটু এই নামগুলোর মধ্যে আসি। আচ্ছা এবার দেখো কি করবা, এটার আইইউপ্যাক নাম কি হবে, ঠিক আছে, আইইউপ্যাক কি আমি একটু বলছি, দেখো আগে এটা একটু দেখো, এক কার্বন হলে এটাকে আমরা কি বলতাম, একদম স্লো আসছে এখন, এক কার্বন হলে আমরা এটাকে একটু বাসায় ঠান্ডা মাথায় বলো তো, এটাকে কি বলবো, মিথেন, এটা কি ইথেন, এটা কি প্রোপেন। এখানে করবা কি এনটাকে কেটে দিবা, এনটাকে কেটে দিলে তুমি এটাকে আদর করে, এনটাকে পুরো আসলে কাটবা যা তাও না, এখানে নিয়ম আছে, মানে আমি দেখাবো এন কাটবা নাকি কাটবা, এগুলোর আসলে নিয়ম আছে। যখন এইভাবে একটা করে, তোমাদের হচ্ছে পুরো এন কাটটা হবে না, যখন হচ্ছে একটা করে আসবে তখন এইটারে এখান থেকে কেটে দিবা, তাইলে এটার নাম কি হয়ে যাবে বলতো, এটাকে কি করবা মিথান, এটার নাম কি হবে ইথান, এটার নাম কি হবে প্রোপান, এটার নাম হবে কি বলতো বিউটান, ঠিক আছে। এখান থেকে কি করবা, যদি কেটে দিই তখন এটার নাম কি হবে বলতো মিথান, এটার নাম কি হবে ইথান, এটার নাম কি হবে প্রোপান, এটার নাম কি হবে বিউটান। তাহলে এটার নাম কি হয় দেখো তো, যখন বস আসে, বস আসে তখন তুমি এদেরকে আদর করে কি দেখবা, তুমি যখন একটা হাইড্রোজেনকে খাই ফেলছো ওই জায়গায় যখন বস আসছে তখন কি হবে দেখো তো, তখন তুমি এটার নাম কি দিবে মিথান, মুখে বলো, এক কার্বন যদি থাকে এবং সাথে কোনো বস থাকে তখন ওর নাম কি হয়ে যায় বলতো, ওর নাম হয়ে যায় মিথান, এর নাম কি হয়ে যায় বলতো ইথান,
এর নাম কি হয়ে যায় বলো তো? প্রোপান। মুখে একটু বলো, এর নাম কি হয়ে যায়? প্রোপান। এরপরে এর নাম কি হয়ে যায় বলো তো? বিউটান। এবার বসের নাম কি? ও তো অ্যালকোহল, অ্যালকোহলে বসের নামটা আমরা কি ইউজ করি? অ্যালকোহলের লাস্টে কি আছে? অল। ঠিক আছে, লাস্টে কি আছে? অল। ঠিক আছে, ধরো তোমার নাম হচ্ছে কি, ধরো হচ্ছে মার্জিয়া রহমান। ঠিক আছে, তাহলে ওর মেইন নামটা কি আসবে? অ্যালকোহলের। যেমন এর ক্ষেত্রে কি করে, এটা চেনার জন্য এর একটা নাম বসাই, যে দেখো বিউটান দিয়ে বুঝাচ্ছে কার্বন কয়টা আছে? 4টা। কোনো জায়গায় যদি বিউটান তুমি দেখো তোমার অবচেতন মনে, ধরো তুমি কেমিস্ট্রি কিচ্ছু পারো না, যোগাযোগ কিছু পারো না, বিউটান দেখলে তুমি আগের ক্লাস যদি করে তুমি বুঝতে হচ্ছে কয়টা কার্বন আছে? 4 কার্বন। এবারে এখানে কোনো কিছু আছে কিনা, বস্টস আছে কিনা, এটা কেমনে বুঝবা? ঠিক আছে, যেমন প্রোপান দেখলে তুমি বুঝতেছো কয় কার্বন? 3 কার্বন। ইথান দেখলে বুঝতেছো কত? 2 কার্বন। তাহলে এখানে কি হবে বলো তো? তুমি কি অ্যালকোহলের অল লাগিয়ে দিবা, তাহলে কি হবে? বিউটানল। এখানে কি করবে? অ্যালকোহলের, অ্যালকোহলের মধ্যে কি আছে একটু দেখি তো, অল আছে। ঠিক আছে, এখানে কি আছে? অল। তাহলে ওর পরে কি বসবে বলো তো? ইথানের পরে অল বসাই দিবা। তাহলে মিথানের পরে অল বসাই দিবা। ঠিক আছে, অল বসাই দিবা। অল বসাই দিলে কি হবে? অ্যালকোহল। মানে নামটা বুঝতে পারছো? আমি তোমাদের একটু টেস্ট করি, আগে এটুকু একটু লিখে নাও। ঠিক আছে, বুঝতে পারছো? একটু লিখে রাখো তো সুন্দর মতো। আমরা কিন্তু খুব প্রেশার দিব না, আমরা একদম ধীরে ধীরে শিখবো। ঠিক আছে, আমি ভেঙে ভেঙে পড়াচ্ছি। আমি জানি না তোমরা মনে হয় বেশি স্লোর জন্য হয়তো বিরক্ত হয়ে যাচ্ছ কিনা জানি না, বাট আসলে অনেকে আছে পারে না, তো সেই জন্য আমি একটু স্লো আগাচ্ছি এই চ্যাপ্টারটা। আচ্ছা, অনেকে চিন্তা করছে এখানে একটা ডাবল বন্ড ট্রিপল বন্ড হতে পারে। হতে পারে, তোমাদের এসএসসিতে এগুলো নিয়ে লাগবে না। ঠিক আছে, ডাবল বন্ড হতে পারে, ট্রিপল বন্ড হতে পারে, আরও একাধিক বস আসতে পারে। ঠিক আছে, এগুলো নিয়ে লাগবে না। তোমাদের দেখি টেস্ট করি তো আমি আজকে যা যা বলছি এর মধ্যে কতটুকু বুঝছো। ধরো আমি দিলাম C17H14। তোমরা আমাকে বলবা এই যোগের মধ্যে কি কোনো সব একক বন্ধন নাকি দ্বিবন্ধন আছে নাকি ত্রিবন্ধন আছে। তোমরা আমাকে বলবা এই যোগের মধ্যে সব কি একক বন্ধন নাকি দ্বিবন্ধন আছে, ট্রিপল ট্রিপল বন্ড আছে। মানে তুমি আমাকে বলবা এই যুগের ভিতর কোনো কি ডাবল বন্ড আছে, কোনো কি দ্বিবন্ধন আছে। ফার্স্ট রিডার বলছে ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন পারি না, আমি পড়ানোর পর এটা একদম সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে কার্বন কয়টা আছে? আছে কার্বন সংখ্যা যা, হাইড্রোজেন সংখ্যা এই দ্বিগুণ, যদি বরাবর দ্বিগুণ হয় এর মানে কি আছে? দ্বিবন্ধন আছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তাহলে ডাবল বন্ড তুমি এখানেও দিতে পারো, এখানেও দিতে পারো, যেখানে খুশি এখানে দিতে পারো। আমি এখানে দিলাম। ঠিক আছে, যেখানে খুশি এখানে দিতে পারো। তাহলে হাইড্রোজেন তুমি দিতে পারবা নাকি পারবা না? এটা জাস্ট প্র্যাকটিসের জন্য শিখেছে, এটা লাগবে না পরীক্ষা। তাহলে এখানে কি 1টা 2টা আছে, তাহলে হাইড্রোজেন কয়টা হবে? 2টা। 1টা 2টা 3টা আছে, তাহলে এখানে কার্বন হাইড্রোজেন কয়টা হবে? 1টা। কারণ 1টা হাত 2টা হাত এনগেজ, তাহলে হাইড্রোজেন কয়টা? 2টা। 1টা হাত 2টা হাত এনগেজ, তাহলে হাইড্রোজেন কয়টা? 2টা। 1টা হাত 2টা হাত এনগেজ, 1টা হাত 2টা হাত এনগেজ, তাহলে হাইড্রোজেন কয়টা? 2টা। 1টা হাত এর মানে হাইড্রোজেন কয়টা? 3টা। গুণে দেখি তো আমরা একটু, দেখো তো কার্বন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, হাইড্রোজেন কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। ঠিক আছে, মিলছে নাকি মিলে না? মিলছে। এবার আরেকটা ছোটখাটো টেস্ট করে নিত। ধরো এটা কি হবে? এই যোগের ভিতর কি আছে? দ্বিবন্ধন আছে নাকি ত্রিবন্ধন আছে নাকি কোনো দ্বিবন্ধন ত্রিবন্ধন কোনোটা নেই? এর ভিতরে কি আছে? ডাবল বন্ড আছে? তোমরা আমাকে বলো এর ভিতরে ডাবল বন্ড আছে? এর ভিতরে ডাবল বন্ড আছে? আছে বলছো, ডাবল বন্ড আছে না? এর ভিতরে কি আছে? ট্রিপল বন্ড। একটা ট্রিপল বন্ড অথবা 2টা ডাবল বন্ড। ঠিক আছে, ফারদিন নোবেল বলেছে ট্রিপল বন্ড। ওকে গুড। চামন বলেছে সিঙ্গেল বন্ড। ঠিক আছে, ভুল করো, কোনো প্রবলেম নেই, বাট অ্যান্সারটা দিবে। বিষয় বুঝতে পারছো মনে হয়? এখানে কি কার্বন সংখ্যা যা, হাইড্রোজেন সংখ্যা যদি এর দ্বিগুণ 8টা হতো তখন থাকতো ডাবল বন্ড। ঠিক আছে, যদি হয়ে যায় C4H8 তখন ডাবল বন্ড। এখন হচ্ছে এর চেয়ে আরো কম। তাহলে এর ভিতর কি আছে? ট্রিপল বন্ড আছে, ট্রিপল বন্ড আছে। ঠিক আছে, এবার তুমি দাও, মিলে যাবে। হাইড্রোজেন কি হবে? একটা হবে। এখানে কি 1টা 2টা 3টা 4টা, এই কার্বন 4টা এনগেজ, এখানে 1 2, এর মানে হাইড্রোজেন কটা হবে? 2টা। কি হবে? 3টা। আমি তো ভাবছি আজকাল পুরো উপস্থিত করাবো, একটু দেখো। এবার তোমাদের আরেক রকমের যোগ আমি একটু দেখাচ্ছি, আজকে পরিচয় করাচ্ছি, একটু দেখো এখনো, মানে সমগোত্রীয় শ্রেণীটা একটু দেখাচ্ছি, জিনিসটা পরে কাজ দিবে। এটা ধরো হচ্ছে কি মিথেন, মিথেন। এরপরেরটা কি? ইথেন।
এরপরেরটা কি C3H8 প্রোপেন। এরপরেরটা কি বিউটেন। ঠিক আছে, আমি করলাম কি এগুলোর নামগুলো একটু লিখে রাখি। তো এটার নাম কি মিথেন। এটা কি প্রোপেন। বিউটেন। তো আমরা কিছু যৌগ পাবো, এগুলো হচ্ছে দেখতে এরকম। একটু দেখো, যৌগগুলো দেখতে এরকম। CH3CHO, ঠিক আছে, CH3CHO। এরপর পাবো হচ্ছে কি CH3CH2CHO। এরপর পাবো কি CH3CH2CH2CHO। এই যৌগগুলোর দিকে যদি তুমি দেখো, আরেকটা যৌগ আমি লিখছি HCHO। এই যৌগগুলোতে কি কোনো বস আছে? তোমরা একটু বলো তো। আছে। আরেকটা বসের সাথে তোমাদের পরিচয় করাচ্ছে, একে বলা হয় অ্যালডিহাইড। ঠিক আছে, অ্যালডিহাইড। এটা কি অ্যালডিহাইড। ঠিক আছে, তোমাদের মূলত হচ্ছে তিনটা বসের কথা যদি বলি, একটা হচ্ছে কি একটু দেখো, দেখো এখানে যদি হচ্ছে OH থাকে ওটাকে আমরা বলবো কি অ্যালকোহল। ঠিক আছে, যদি CHO থাকে এটা একটা বস। ঠিক আছে, তাহলে এটারে কি বলবা? এটারে বলবা হচ্ছে কি অ্যালডিহাইড। অ্যালডিহাইড। যদি হচ্ছে CO থাকে তখন এটাকে বলি আমরা কিটোন। ঠিক আছে, ওইটাকে বলি হচ্ছে কিটোন। যখন হচ্ছে CH থাকে তখন এটাকে আমরা বলি হচ্ছে অ্যাসিড। ঠিক আছে, অর্গানিক অ্যাসিড। মানে এই গ্রুপটা, এগুলো হচ্ছে এক একটা গ্যাং। তোমরা এনিমে দেখো কিনা আমি জানি না, যেমন দেখবো হচ্ছে কি অ্যাস্ট্রোহাইট একটা কি ওয়ান পিস যখন দেখবা তখন দেখবো হচ্ছে কি লুফির একটা গ্যাং আছে। এরপর হচ্ছে প্রত্যেক ক্যারেক্টার ব্ল্যাক বিয়ার্ডের একটা গ্যাং আছে। ঠিক সেম এগুলো হচ্ছে এক একটা গ্যাং এক এক রকম আচরণ করে যখন এই বসগুলো থাকে। CHO থাকলে একরকম, CO থাকলে একরকম, CH থাকলে কি হবে একরকম। একে আমরা ডাকবো কি নামে? একে আমরা ডাকবো হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহলের যোগের শেষে যখন থাকবে তুমি বুঝবা কেমনে? একটু দেখো তো, এই অ্যালকোহল বুঝবা কেমনে? এটা হচ্ছে বুঝবো হচ্ছে অল দিয়ে। এরপর এটাতে কেমনে বুঝবা বলো তো? এল দিয়ে। ঠিক আছে, এটা কি একটু মুখে বলো অল, এটা কি এল, এটা কি ওন, এটা কি আইক অ্যাসিড। এগুলো কে ফিক্স করছে? এগুলো আমি ফিক্স করি নাই, একটু দেখো। এগুলা যে ফিক্স করছে এটা হচ্ছে কি IUPAC। ঠিক আছে, এটা ফিক্স করছে কে? IUPAC। আগে একটু নাম লিখো, আমি পরের পেজে লিখতেছি। মানে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যোগের নামগুলা ফিক্স করে নেওয়ার জন্য। ঠিক আছে, আমি একটু বলছি। তাহলে আমরা যদি কখনো কোনো যোগের মধ্যে একদম ঠান্ডা মাথায় দেখি, তো আমাদের সবাই যারা ধীরে বুঝো ওরাও বুঝতে পারো কি না। ঠিক আছে, ওইস যখন থাকবে একটা যোগের মধ্যে তুমি বুঝবে এর ভিতর কি আছে? অ্যালকোহল আছে। যখন CH থাকবে তখন বুঝবা কি আছে? অ্যালডিহাইড আছে। যখন CO আছে, হ্যাঁ মেরিন, আমি ক্লাসে আছি। হ্যালো, ওকে, একটু দেখো। তাহলে হচ্ছে OH যখন আছে তখন কি অ্যালকোহল, CHO যখন আছে এটা কি অ্যালডিহাইড। এরপর CO যখন দেখবা যোগের ভিতর তখন বুঝবা কি কিটোন। একবার মুখে বলো তো, CH যখন দেখবা তখন কি আছে? অ্যাসিড। ঠিক আছে, তখন আছে কি অ্যাসিড। তো এক কার্বন যদি থাকে, এক কার্বনের সাথে যদি অল থাকে তখন ওটাকে আমরা বলবো হচ্ছে কি, এক কার্বনে যদি অল থাকে OH থাকে তখন বলবো হচ্ছে কি মিথানল। এক কার্বনেই যদি কি হয় CH, ওই যে দেখো আমি এখানে একটু আসি, এখানে আসে আমরা ধীরে ধীরে জিনিসটা বুঝবো। ঠিক আছে, এই নামকরণগুলো আমরা ধীরে ধীরে একটু বুঝি। একদম সহজ, এগুলো বুঝলে তোমাদের হবে, তোমাদের এর চেয়ে অ্যাডভান্স লাগবে না। আমরা HSC থেকে আরেকটু অ্যাডভান্স শিখবো। একটু দেখো, তোমরা আমাকে একটু বলো তো, এখানে কি ভালো কেউ আছে, মানে বস লেভেলের কেউ আছে? আছে, আছে, খুব ভালো কথা এটা। ঠিক আছে, এবার বলো এই পুরা যোগের মধ্যে কার্বন কয়টা আছে? এক কার্বন। এই পুরা যোগের মধ্যে কার্বন কয়টা আছে? এক কার্বন আছে। তাহলে এটার নাম কি হবে? একে আদর করে কি ডাকবা এখন? আগে ডাকতাম মিথেন, কিন্তু এখন বস থাকে, একে মিথেন ডাকতে পারবে না, একে বলবো হচ্ছে কি মিথান। ঠিক আছে, মিথান। এরপর এটাকে কি ডাকবা বলো তো? ইথান।
এরপর এটার ভিতর কি বস আছে, বস থাকলে এটা কি ডাকতে পারবে না, প্রোপেন ডাকতে পারবে, 3 কার্বন থাকলে প্রোপেন ডাকতা। এখানে কার্বন আছে কয়টা একটু দেখো তো, কার্বন কয়টা আছে, একটা আছে, দুইটা আছে, তিনটা। এটা শুরুতে একটু কঠিন লাগবে, এরপর ইজি হয়ে যাবে। তিনটা আছে, ঠিক আছে, একটা আছে, দুইটা আছে, তিনটা আছে। 3 কার্বন থাকলে এর নাম কি হবে, প্রোপান। বস আছে, বস আছে। এই যোগের ভিতর তুমি একটু বলো তো আগে বস আছে কিনা, আগে দেখবে বস আছে কিনা। আছে। এবার বলবা কার্বন কয়টা আছে, একটা, দুইটা, তিনটা। বসের ভিতর কার্বন থাকলে ওইটাও কিন্তু হিসাব করতে হবে। একটা, দুইটা, তিনটা, চারটা, 4 কার্বন আছে। তাহলে এর নাম কি হবে বলতো, বিউটান। তাহলে তুমি দুনিয়ার কোনো জায়গায় যদি বিউটান দেখো, এর মানে বুঝবা কি বলতো, এর ভিতর কার্বন কয়টা আছে, 4টা। এবার আমাকে বলো তো এখানে বসের নাম কি, সিএইচও আছে। তাহলে ওকে আমরা কি নামে ডাকি, যদি ওইস থাকতো আমরা ডাকি হচ্ছে অল, যদি সিএইচও থাকে ওকে আমরা ডাকি হচ্ছে এল, মিথা। একটু দেখো, মিথা বাংলা লিখবো হচ্ছে এইভাবে, নেল। ঠিক আছে, তাহলে এখানে কি বস আছে, 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 আছে। তাহলে এর নাম কি হবে, এর নাম কি হবে, তাহলে এটার নাম কি হয়ে গেল বলতো, ইথা নেল। যেহেতু এল আসছে, এল মানে কি নেল। তাহলে এটা কি হয়ে যায় বলতো, 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন আছে। বসের কার্বন হিসেব করতে, তাহলে প্রোপান। যেহেতু বস আছে, বস না থাকলে আমরা কি ডাকতাম বলতো, ওকে প্রোপেন ডাকতাম। তাহলে এখানে কি আসছে বলতো, বস আসছে। বস আসলে এটার নাম কি হবে, প্রোপান যোগ কি এল, প্রোপানেল, প্রোপানেল। এরপর কি 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, 4 কার্বন। 4 কার্বন থাকলে কি হবে, বিউটান। টান কেন হয়েছে, বিউটান না হয় এর কারণে এর ভিতরে একটা বস আছে। ঠিক আছে, এর ভিতরে একটা কে আছে, বস আছে। তাহলে এর নাম কি হবে, বস অ্যালডিহাইড। এটা কে, অ্যালডিহাইড। এই যৌগগুলো কি, অ্যালডিহাইড। তাহলে অ্যালডিহাইডের এল, তাহলে এটা কি হবে, বিউটা। নল না, এটা কিন্তু নল হবে না। নল হবে কখন, একটু আমি বাংলা বানানটা পাশাপাশি দেখাই। এটুকু লিখে নাও, লিখা হয়ে গেলে একটু ওয়াই বলবা। ঠিক আছে, আজকে নামকরণটা আমরা শিখে ফেলছি, সমগোত্রীয় শ্রেণীর নামকরণগুলো নিয়ে আর ঝামেলা হবে না। একটু দেখো, এটা কি, ওয়াই। ওকে, এবার একটু দেখো, ধরো 1 কার্বন, আরেকটা যৌগ লিখছে কি, শুরুতে তোমরা এগুলো একটু ভুল করো, বাট পরে সমস্যা হয় না। ঠিক আছে, তোমরা আমাকে বলো তো এখানে কয়টা কার্বন আছে, একটা, দুইটা, তিনটা। এখানে একটা, দুইটা, তিনটা। কার্বন কয়টা, একটা। আমি তোমাকে বলছি কার্বনকে খুঁজে বের করবা। কার্বন হচ্ছে এই যে সি, 1, 2, 3। এখানে কার্বন কয়টা আছে বলো তো, 3টা কার্বন আছে। ঠিক আছে, এখানে কার্বন কয়টা আছে, 3টা কার্বন আছে। বিষয় বুঝতে পারছো? এবার বলো এখানে কি কোনো বস আছে কিনা, সবাই আমাকে বলবে এই যোগে বস আছে কিনা। সবাই আমরা দেখতেছি এখানে কি বস আছে নাকি নেই, বস আছে। এই যোগের ভিতর কি কোনো বস আছে, কার্বন আছে কয়টা, 3টা। এই যোগের ভিতর কোনো বস আছে, আছে। এই যোগে বসের নাম কি, অ্যালকোহল। এই যোগে বসের নাম কি, অ্যালডিহাইড। ঠিক আছে, এবার বলো 3 কার্বন যদি হয় একটা যোগের নাম তুমি কি লিখবা, 3 কার্বন যদি অ্যালকেন হতো তখন কি হতো, প্রোপেইন। এটাও কি হইতো, প্রোপেইন। এখন কি প্রোপেইন লিখবা নাকি প্রোপান লিখবা, তোমরা আমাকে বলো, এখন কি প্রোপেইন লিখবা টান দিয়ে নাকি প্রোপান লিখবা, প্রোপান লিখবা। প্রোপান, প্রোপানের শেষে এবার কি আসছে বলো তো, অ্যালকোহল। তাহলে অ্যালকোহলের কি বসবে, অল। তাহলে কি হবে, প্রোপানল। আর এখানে কি হয়ে যাবে, প্রোপান লিখবা নাকি প্রোপেন লিখবা, প্রোপান। এরপর কি হবে, বস আসছে কি, অ্যালডিহাইড। তাহলে কি হবে, অ্যাল। তাহলে এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে অ্যালকোহল। ফাংশনাল গ্রুপ বা কার্যকরীমূলক বলে একে। এটা হচ্ছে কার্যকরীমূলক, এর মানে এই যোগের মধ্যে সবচেয়ে অ্যাক্টিভ থাকে কি, বিক্রিয়া করে কি, এইটা হচ্ছে আগে আগে বিক্রিয়া করে ফেলে। এটা হচ্ছে কি বলতো, অ্যালডিহাইড। ঠিক আছে, অ্যালডিহাইড। তাহলে এটার বাংলাটা কেমনে লিখবে, বাংলাটা লিখবে হচ্ছে প্রোপান নল। ঠিক আছে, নল। আর এটা হবে কি বলতো, প্রোপানেল। ঠিক আছে, প্রোপানেল। বিষয় বুঝছো, এটা হবে কি, প্রোপান নেল, মানে প্রোপান এল। এলটা তাহলে এখানে কি হয়ে গেছে, নেল। তো আমি একটু দেখি আমাদের বইয়ের মধ্যে কি বলছে। এই যে দেখো, বইয়ের মধ্যে আমাদের কি বলছে একটু দেখো তো। সমগোত্রীয় শ্রেণী কি, এটা আসবে। ঠিক আছে, এটা জিজ্ঞেস করবে সমগোত্রীয় শ্রেণী কি।
তাহলে কি যে সকল যৌগের কার্যকরীমূলক একই হওয়ায় তাদের ভৌত ও রাসায়নিক ধর্মের গভীর মিল পাওয়া যায় তাদের কি একই শ্রেণীভুক্ত, এদেরকে সমগোত্রীয় শ্রেণী বলে। এটা একটু দাগাই ফেলবা। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে একটু মুখে বলো তো সমগোত্রীয় শ্রেণী কি, বলছে হচ্ছে একই কার্যকরীমূলক। এর মানে কি, এর মানে কি একটু দেখো জিনিসটা বুঝো। এর মানে হচ্ছে দেখো এখানে কি আছে, OH আছে, এখানে কি আছে এই যোগে OH আছে, এখানে কি আছে CHO আছে, এখানে কি আছে CHO আছে, এখানে কি আছে COOH আছে, এখানে কি আছে COOH আছে। এর মানে কি বলতো, এটা কোন গ্যাং এর, এটা কোন কোন টিমের, এটা হচ্ছে OH টিমের, OH গ্যাং এর। এদের বস কে OH, ঠিক আছে, এদের বস কে OH, ঠিক আছে। এরপর এখানে দেখো তো CHO এখানে বস কে COOH। তো এই যোগের মধ্যে একই কার্যকরী, এটাকে বলা হয় কি কার্যকরীমূলক। এর মানে এটাই হচ্ছে কাজ করে, এটাকে বলা হয় ইংলিশ ওয়ার্ডটা আরো সুন্দর, আমি জানি না তোমাদের এখানে ইংলিশ ভার্সন কেউ আছে কিনা, এটাকে বলা হয় ফাংশনাল গ্রুপ, ঠিক আছে, এটাকে বলা হয় কি ফাংশনাল গ্রুপ। তাহলে এটা যদি থাকে তাহলে এই যোগের বিক্রিয়াগুলো ভৌত রাসায়নিক ধর্মে কি থাকে, মিল থাকে। তো এদেরকে কি বলা হয়, একই শ্রেণীভুক্ত, ঠিক আছে, একই শ্রেণীভুক্ত। আর এটাকে কি বলে, সমগোত্রীয় শ্রেণী, সমগোত্রীয় শ্রেণী মানে এগুলোর গোত্র হচ্ছে কি একই, ঠিক আছে, এগুলোর গোত্র হচ্ছে কি একই, ঠিক আছে, যেমন অ্যালকোহল। আচ্ছা তোমরা একটু দেখি বলো তো এটার নাম তোমরা বলতে পারছো, আমি ধরো বাংলাটা ডেকে দিলাম, এই যোগের নাম কি হবে, এই যোগের নামটা কি হবে একটু বলো। CH2OH আছে, তাহলে এই যোগের নাম কি হবে, এক কার্বন আছে, এক কার্বন থাকলে এর কি বলবা, মিথেন বলতা, কিন্তু এখানে বস আছে, বস আছে, ঠিক আছে, বস আছে, বস আছে, তাহলে একে মিথেন বলবা না, একে বলবা মিথান। তাহলে এরপর বস কে আছে, অ্যালকোহল OH, ঠিক আছে, OH থাকলে কি বলবা, অল, মিথানল। এখানে কি আছে, এক কার্বন দুই কার্বন, দুই কার্বন থাকলে একে কি বলবা, ইথান, ইথেন বলতা, কিন্তু বস আছে, বস থাকলে ইথান, মুখে বলো, মুখে আসবে না, না হয় ইথান। তাহলে ইথানের সাথে এটা কি OH আছে, এর মানে কি হবে অল, ইথানল। এখানে দেখো তো এখানে কয় কার্বন আছে, এই যোগটা বলো, এই যোগটা বলো তোমরা, ঠিক আছে, এই যোগটা একটু বলো, এই যোগটার নাম কি, C2H5CHO। এই যোগে তুমি ফার্স্ট হিসেব করবা কার্বন কয়টা, একটা দুইটা তিনটা, তিনটা হলে ওর নাম কি হবে বলো তো, ইদার প্রোপেন হবে অথবা প্রোপান হবে। প্রোপান হবে কখন, যদি বস থাকে, এখানে বস আছে, বস আছে, তাহলে কি হবে CHO, তাহলে কি হবে প্রোপানেল। এই যে দেখো প্রোপানেল, এখানে এই যে একটার ভিতর দুইটা কার্বন এইভাবে লিখছে, মানে CH আমি এইভাবে লিখছিলাম না, CH2CHO, এখানে কি করছে বলতো, একটার সাথে একসাথে দুইটা C2H5, এর মানে সি কয়টা আছে, দুইটা। এটার নাম কি হবে বলতো, এটা এটা হবে CH3CHO। তুমি ফার্স্ট হিসাব করবে এই যোগে কার্বন কয়টা, একটা দুইটা। এবার বলো বস আছে কিনা, আছে, CHO কে তুমি চিনো, এটা অ্যালডিহাইড, ঠিক আছে, এটাকে কি বলো, অ্যালডিহাইড বলো, ঠিক আছে, এই বসকে কি বলো, অ্যালডিহাইড। তাহলে এটা কি হবে, এক কার্বন দুই কার্বন থাকলে ওর নাম কি লিখবা, ইথেন, না ইথান, ইথান। এখানে কি আছে, ইথানেল, ঠিক আছে, ইথানেল। বুঝতে পারছো মনে হয় জিনিসগুলো। আচ্ছা তো অ্যাসিডটা নিয়ে একটু বলে দিই। দেখো ধরো হচ্ছে এটা CH4, এর নাম মিথেন আমরা জানি, এর নাম কি ইথেন আমরা জানি। তিন কার্বন, কোনো বস আছে নাই, এটা কি আছে বলতো, চার কার্বন, কোনো বস আছে নাই, OH কিছু আছে নাই। এখন আমি করলাম কি HCOOH, এরপর আমি আনলাম কি CH3, এর নামকরণ পার্টটা একটু বিরক্তিকর, বিক্রিয়াতে যখন যাব তখন দেখবো হচ্ছে মজা, তাই না, এগুলো একটু কেমন জানি বিরক্তিকর পড়তে, মানে খুব বেশি মজা লাগে না আমাদের, মানে কঠিন যে তা না, বাট এগুলো মানে কেন জানি আমরা এনার্জি পাই না, ঠিক আছে। আমি তাও একটু জোর করে এনার্জি দেওয়ার চেষ্টা করছি, বাট বিষয়টা হচ্ছে নামকরণ টাইপটা হচ্ছে আসলে কি মানে একটু বিরক্তিকর, মজা কম, মানে ফান সাইড কম, এটাই। তাহলে এবার দেখো তো এখানে কি আছে, তোমরা আমাকে বলো তো, তুমি ফার্স্ট একটা যোগের মধ্যে কি খুঁজবা, স্টেপ 1 কি তোমার জন্য, প্রথম কাজ কি তোমার, কার্বন কয়টা এটা খুঁজবা। কার্বন কয়টা আছে, একটা কার্বন আছে। কার্বন কার্বন কয়টা আছে, একটা কার্বন দুইটা কার্বন আছে। কার্বন কয়টা আছে তোমরা আমাকে বলো তো, এই যুগে কার্বন কয়টা, সবাই একটু উত্তর দাও, উত্তর দিলে পড়া পড়তে একটু ভালো লাগে, এগুলো বিরক্তিকর হলেও পড়তে পারবা যে একটু ভালো লাগে, ঠিক আছে। একটু দেখো তো কার্বন কয়টা আছে এই যোগে, একটা দুইটা তিনটা আছে, একটা দুইটা তিনটা আছে, একটা দুইটা তিনটা চারটা। বসের কার্বন নিবে নাকি, বসের কার্বন নিবে না, বসের কার্বন ছাইড়া দিবা, বসের কার্বনও কিন্তু নিতে হবে, ঠিক আছে। তাহলে কি হবে, একটা দুইটা তিনটা চারটা কার্বন আছে, এখানে কি একটা দুইটা তিনটা কার্বন, একটা দুইটা কার্বন, এখানে কয়টা কার্বন, একটা কার্বন। এবার আমাকে বলো
এবার আমাকে বলো, যদি একটা কার্বন থাকে, যদি একটা কার্বন থাকে, ওকে আমরা কি ডাকি? ওকে আমরা ডাকতাম হচ্ছে মিথেন, কিন্তু এখন যখন বস থাকে তখন ওকে ডাকবা হচ্ছে আদর করে কি বলতো, মিথান। এরপর এর এখন আদর করে কি ডাকবা বলতো, ইথান। কয় কার্বন? 2 কার্বন থাকলে আমরা কি জানতাম, ইথেন। এরে কি বলবা বলতো, প্রোপান। এরে কি বলবা বলতো, বিউটান। ঠিক আছে, বিউটান। একে কি বলবা, বিউটান। ঠিক আছে, এবার একটু দেখো তো, এবার একটু দেখো তো এই বসের নাম কি? যখন সি ডাবল এইচ থাকে তখন এই বসের নাম কি হয়? এই বসের নাম কি হয় তোমরা আমাকে একটু বলো তো। যখন সি ডাবল এইচ থাকে তখন এই বসের নাম কি হয়? এই বসের নাম হয় মিথান অয়িক অ্যাসিড। একে ডাকবা কিভাবে? অয়িক অ্যাসিড দিয়ে। এর টাইটেল কি? যেমন আমার নামে একটা টাইটেল আছে, তোমার এর টাইটেল কি? যদি সি ডাবল এইচ থাকে এর টাইটেল কি হবে? মানে পরে আমরা যেটাকে টাইটেল বলি, পরপদ বলে এটাকে। ঠিক আছে, এটাকে বলা হয় পরপদ, মানে নামের পরের অংশ। এর টাইটেল কি? এল। ওএইচ থাকলে ওর টাইটেল সুন্দর ছিল অল। সিএইচও থাকলে ওর টাইটেল সুন্দর ছিল এল। এর টাইটেল কি বলতো? এর টাইটেল হচ্ছে একটু পাওয়ারফুল। সব বস আমরা এতক্ষণ যে বস জানছি, সব বসের ভিতর যদি পাওয়ারফুল বলি, এর মানে ধরো একাধিক বস আছে। কোন যোগের ভিতর হয়েছে কি, একাধিক বস আছে। মানে পাওয়ারফুল বস মানে কি দেখো, ধরো CH3 CH2 CHO, এখানে কি দিয়ে দিলাম, একটা হাইড্রোজেন খেয়ে যন্ত্রণা, OH দিয়ে দিলাম। তাহলে এখানে কয়টা বস হয়েছে বলো তো? কার্বন কয়টা? তুমি আগে এটা বলো। একটা, দুইটা, তিনটা। কার্বন কয়টা? তোমার ফার্স্ট কাজ হচ্ছে কার্বন গুণা। ঠিক আছে, কার্বন কয়টা? একটা, দুইটা, তিনটা। ঠিক আছে, এবার বলো বস কয়টা? এও বস, এও বস। দুইজনের মধ্যে পাওয়ারফুল বস কে? এ হচ্ছে পাওয়ারফুল, অ্যাসিড হচ্ছে বেশি পাওয়ারফুল বস। এর মানে এই দুজনকে, এই যৌগকে যখন বিক্রিয়া দিতে যাব, এটাও একটা পাওয়ার, এটাও একটা পাওয়ার, বাট বেশি পাওয়ার কে দেখাবে, আগে প্রাধান্য পাবে বিক্রিয়া করার ক্ষেত্রে। যে ধরো তুমি সোডিয়াম অমুক সমুক যার সাথে বিক্রিয়া দাও, এ আগে এসে এর জিজ্ঞেস করবে বিক্রিয়া করবে কিনা, যদি না করে এর সাথে করবে। এরপর ধরো অমুক আরেকটা কিছু জায়গায় দিলাম, তাহলে ওই যার সাথে বিক্রিয়া দিব ও এসে আগে এর জিজ্ঞেস করবে, বাজায় দেখবে ও বিক্রিয়া করবে কিনা, যদি না করে এরপর এর সাথে করবে। মানে ঘটনা বুঝছে, এ হচ্ছে পাওয়ারফুল, এ হচ্ছে প্রাধান্য পাবে বেশি। তো এইগুলো নিয়ে সুন্দর সুন্দরভাবে একদম সহজ করে আমরা কই শিখবো বলতো, HSC-তে গিয়ে শিখবো। ঘটনা বুঝছো? বেশ মজার মজার জিনিস আছে। দেখো, তখন কিন্তু টাইটেল কিন্তু কার নামে হবে? একাধিক বস যখন থাকে, যে বেশি পাওয়ারফুল ওর নামে টাইটেল হয়। এর নামে হয় তখন টাইটেল, এ হয়ে যায় নামের পূর্বে। ঠিক আছে, এর নামের পূর্বে যুক্ত হয়ে যায়। ঠিক আছে, তখন ও পূর্বে যুক্ত হলে ওর নাম একটা আছে, ভিন্ন ভিন্ন নাম আছে, যেমন হাইড্রোক্সি ডাকা হয়। তাহলে এখানে বলো, এখানে একটু ঠান্ডা মাথায় সবাই বলো তো, যারা একটু স্লো বুঝো তারাও একটু বলো, কারণ আমার টার্গেট ওরা যদি বুঝো তাহলে তো সবাই বুঝবা। ঠিক আছে, আমরা সবাইকে একভাবে বুঝি না, কেউ একটু ধীরে বুঝি, কিন্তু আমি পরে পারলেই তো হচ্ছে। তো আমিও একদম অর্গানিকটা পড়াবো এমনভাবে যাতে সবাই বুঝো। তাহলে C+H এবং ক্লাসগুলো ভালো করলেই হবে। C+H আরো বেশি পারবা, মানে বইয়ে যা আছে এর চেয়ে একটু বেশি পারবা। তাহলে দেখো তো এখানে বস আছে, আছে। তাহলে কয়টা কার্বন আছে? একটা কার্বন। একটা, দুইটা, দুইটা কার্বন হলে ইথান। 1 2 3 হলে এটাকে আমরা কি বলবো? প্রোপান। 1 2 3 4 হলে এটাকে আমরা কি বলবো? বিউটান। তাহলে এবার দেখো তো এর ভিতর বস আছে, আছে। এর নাম কি হবে? অয়িক অ্যাসিড। অয়িক অ্যাসিড। এর নাম কি হবে? ইথান যোগ অয়িক, গ্যাপ দিয়ে কি বলতো, অ্যাসিড। ঠিক আছে, মানে এটা অ্যাসিড, এটা বুঝে। তাহলে এখানে কি আছে? সেটা বলে, এর নাম কি হবে? অয়িক, OIC। এরপর কি? অ্যাসিড। এরপর এটা কি হবে? বিউটানোয়িক অ্যাসিড। তাহলে আমি একটু বাংলায় নামটা লিখে দিতাম। মিথানোয়িক। ঠিক আছে, অ্যাসিড। ঠিক আছে, এরপর এটা কি হবে? ইথা অ্যাসিড। এরপর এটা কি হবে? প্রোপানোয়িক। এরপর এটা কি হবে? বিউটান অ্যাসিড। ঠিক আছে, বিউটানোয়িক অ্যাসিড। ঠিক আছে, বিউটানোয়িক অ্যাসিড।
একটু লিখে দাও তো, লিখা হয়ে গেলে আমরা কি বলবো বলো তো, সবাই কমেন্টে সুন্দরভাবে ওয়াই লিখে দিবা। ওইভাবে পরে যখন রেকর্ডেড ক্লাস করবো তাও একটু বলবা, ঠিক আছে? তাহলে এগুলোর নামটা আমরা অ্যাসিডের নামটা মোটামুটি বুঝে গেছি। তাহলে এবার দেখো তো এখানে কি, এক কার্বন দুই কার্বন, দুই কার্বন হলো ওর নাম কি হবে, ওকে আদর করে কি ডাকবা, ইথেন ডাকবা নাকি ইথান ডাকবা, ইথান ডাকবা, ঠিক আছে? এখানে দেখো নয়িককে ওই ওটা আর ওইভাবে ইউজ করে না আর কি, ইথানোয়িক অ্যাসিড দিয়ে লিখে ফেলছে, ঠিক আছে? ইথানোয়িক বা নয়িক এটা যাই করো এটা কোনো সমস্যা নেই, ঠিক আছে? ইথান যোগ অয়িক, তাহলে এটাকে ইথানোয়িকও বলতে পারবা, আবার কি ইথানোয়িক, তোমাদের বই ইথানোয়িক ভাবে বলছে, সমস্যা নেই, ঠিক আছে? মানে ওআইসি যুক্ত হবে, ইংলিশ হচ্ছে ওআইসি, ঠিক আছে? ইংলিশ হচ্ছে কি ওআইসি। এরপর এটা কি এক কার্বন দুই কার্বন, এখানে কয়টা কার্বন আছে, একটা দুইটা তিনটা কার্বন আছে, তিনটা কার্বন থাকলে ওর নাম কি হবে, তিনটা কার্বন থাকলে এই যে দেখো তো এখানে কি আছে, একটা দুইটা তিনটা কার্বন আছে, ঠিক আছে? তাহলে এর নাম কি হবে, প্রোপান যোগ আইক অ্যাসিড। এবার আমাদের দেখো তো এমসিকিউতে কি আসবে, এমসিকিউতে যেটা আসবে এটা হচ্ছে সাধারণ সংকেত, ঠিক আছে? সাধারণ সংকেত, সাধারণ সংকেত কি হবে আমি একটু বলি, এইটুকু আমরা জানি, আমি একটু দেখি আবার বসের নামগুলো লিখি। কিটোন নিয়ে তোমাদের এখানে কিছু বলেনি, আমরা পরে দেখবো কিছু বলছে কিনা। একটু দেখো, ওইচ থাকলে এটাকে কি বলবো, আগে এটা দেখো, যদি বলা হচ্ছে অ্যালকেন, অ্যালকেন, ঠিক আছে? অ্যালকেন হলে তোমার কি হয়ে যাবে, সব একক বন্ধন, ঠিক আছে? ওটার সংকেত আমরা জানি, অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন এগুলো আমরা জানি। আমি তাও একবার রিভিউ করে দিই, অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন, ঠিক আছে? এগুলো আমি একটু রিভিউ করে দিই। অ্যালকেন হচ্ছে কার্বন সংখ্যা যা, মোটামুটি এটা পড়াতে পড়াতে মুখস্থ করা ফেলছে। হাইড্রোজেনের সংখ্যা এই দ্বিগুণ হলে না, দ্বিগুণ হলে হবে অ্যালকিন, ঠিক আছে? এটা হচ্ছে দ্বিগুণের চেয়ে দুই বেশি, আর এটা হবে কি দ্বিগুণের চেয়ে দুই কম, ঠিক আছে? অ্যালকাইন কি হবে, দ্বিগুণের চেয়ে দুই কম, এটাকে বলা হয় সাধারণ সংকেত, ঠিক আছে? এই জিনিসটা আমরা পড়ছি। এবার দেখো তো, এবার কি আছে, অ্যালকোহল, ঠিক আছে? অ্যালকোহল, এরপর হচ্ছে কি অ্যালডিহাইড, এরপর হচ্ছে কি কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে? যেটাকে আমরা বলি হচ্ছে অর্গানিক অ্যাসিড, বা এটাকে দুই নামে ডাকা হয়, একটা হচ্ছে অর্গানিক অ্যাসিড, বা এটাকে কি বলবে বলতো, কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। একটু দেখো এগুলার সংকেত কি, এগুলো কেমনে আসছে, এখানে কি বস আসে, বস আসে, এখানে কোন বস আসে, এটাতে আসে ওএইচ, এখানে কি বলতো সিএইচও, এখানে কে আসে, এখানে আসে হচ্ছে সি ডাবল ও এইচ, ঠিক আছে? এখানে বস কে আসে, ওএইচ আসে, এখানে আসে সি ডাবল ও এইচ, আর এখানে কে আসে বলতো সিএইচও অ্যালডিহাইডে, এখানে আসে সি ডাবল এইচ। আচ্ছা আমি মনে হয় একটু ফাস্ট বলছিলাম, একটু দেখো, যদি অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন তুমি খেয়ে ফেলো, ঠিক আছে? অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন খেয়ে ফেলো, কে খাবে আসলে, বস খাবে, খেয়ে ওইখানে যদি বস আসে তাহলে ওইখানে কি হবে বলো তো, অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন খেয়ে ফেলো, তুমি নিজে বলো, এই সংকেতটা কিন্তু আমার এসএসসিতে থাকতে একটু কঠিন লাগতো। দেখো অ্যালকেন হচ্ছে কি হবে, সিএন এইচ টু এন, দ্বিগুণ, দ্বিগুণের চেয়ে আরো কি দুই বেশি, তুমি বললাম এর থেকে একটা হাইড্রোজেন খাই ফেলবা, তাহলে এখানে কি দ্বিগুণের চেয়ে দুই বেশি হবে নাকি এক বেশি থাকবে, এখন একটাকে খাই ফেলছো তাহলে দুইটা আর নাই, এডুক হবে না, একটা হাত ও ফাঁকা হবে অ্যালকাইল মূলকের মতো, ঠিক আছে? অ্যালকাইল মূলকের মতো। এখন এই জায়গায় যদি কে আসে, ওএইচ আসে, তখন ওটাকে আমরা কি বলি, অ্যালকোহল। এর মানে বুঝছো অ্যালকোহলের সাধারণ সংকেত কি হবে, কার্বন সংখ্যা যা, হাইড্রোজেন সংখ্যা দ্বিগুণের চেয়ে এক বেশি প্লাস কি ওএইচ। এবার দেখো অ্যালকেন থেকে যা আছে একটা হাইড্রোজেন খেয়ে ফেললা, তাহলে অ্যালকেনের সংকেত হচ্ছে কার্বন যা, হাইড্রোজেন সংখ্যা এর দ্বিগুণের চেয়ে দুই বেশি, তাহলে এখন কি এক বেশি হবে, একটা হাত ফাঁকা হয়েছে, ওখানে কে আসছে, অ্যালডিহাইড আসছে। তাহলে এখানে কি হবে, কার্বন সংখ্যা যা, হাইড্রোজেন সংখ্যা এর দ্বিগুণ, দ্বিগুণের চেয়ে কি হবে বলতো দুই বেশি, হবে না এখন এক বেশি, তাহলে এবার কি কার্বনের হাত ফাঁকা হবে, হবে নাকি হবে না, হবে। এটাকে আমরা কি বলতাম, অ্যালকাইল মূলক, এখানে কে আসবে, সি ডাবল এইচ, ঠিক আছে? এখানে কে আসবে, সি ডাবল এইচ। তোমরা জিনিসটা বুঝতে পারছো? আমি আরেকবার বলি তো, আমি আরেকবার বলি, তাইলে তোমাদের মাথায় আরেকটু যাবে, আমি আরেকবার যদি লিখি, কার্বন সংখ্যা যা, হাইড্রোজেন সংখ্যা অ্যালকেনে কি হয়, এর দ্বিগুণের চেয়ে দুই বেশি, তা আমি একটাকে খাই ফেলছি, কার্বনের কি একটা হাত ফাঁকা হবে, হবে।
ঠিক আছে, এটা আবার এদিকে নিচে দিও না, এটা হচ্ছে এই বরাবর, এটা হাইড্রোজেনের পাইয়ে লিখতেছি, ঠিক আছে, পাইয়ে, আর এটা হচ্ছে কি প্যাড বরাবর লিখতেছি। তাহলে এখানে কে আসছে বলো তো, ওএইচ আসছে। তুমি অ্যালকেন থেকে ধরো একটা হাইড্রোজেন খাই ফেললা, তাহলে হাইড্রোজেন যা ছিল এখন কি হবে, একটা কমে যাবে, CHN 1 হবে, এরকম হবে না, একটা হাত ফাঁকা হবে। তাহলে এখানে কে আসছে, এখানে বস আসছে কে, CH অ্যালডিহাইড। এই সব বসের পাওয়ারফুল বস কে, CH। তো এখানে বিভিন্ন বসের মধ্যে ক্রম আছে, তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন কে একটা হাত, এখানে কে আসছে, CH আসছে। ঠিক আছে, বুঝতে পারছো মনে হয়। তাহলে এবার একটু দেখো তো, তাহলে সাধারণ সংকেতটা তোমরা একটু দেখে রাখো। সাধারণ সংকেতটা এটা হচ্ছে এমসিকিউর জন্য লাগবে, CnH2n+2। ঠিক আছে, CnH2n+2, এটা CnH2n-2। তো আমাদের পরের কাজ কি, আমরা এগুলোর বিক্রিয়া পড়বো, অ্যালকানের বিক্রিয়া পড়বো, অ্যালকিনের বিক্রিয়া পড়বো, অ্যালকাইনের বিক্রিয়া কাছাকাছি, অ্যালকিন অ্যালকাইন কাছাকাছি বিক্রিয়া দেয়, অ্যালকোহলের বিক্রিয়া পড়বো, অ্যালডিহাইডের বিক্রিয়া পড়বো, কার্বক্সিলিক অ্যাসিডের বিক্রিয়া পড়বো, এরপর শেষ। বিষয় বুঝতে পারছো? আজকে এটুক থাকুক, 1 ঘন্টা পড়ালাম আজকে, হচ্ছে আমরা জাস্ট এটুকুই ছেড়ে দিচ্ছি, এর কারণ হচ্ছে খেলার একটু অবস্থা দেখি, পরে তোমাদের ক্লাস আমি খুব সম্ভব শনিবারে নিয়ে নিব। ঠিক আছে, নেক্সট উইকের ভিতরে আমি চেষ্টা করবো অর্গানিকটা, নেক্সট উইক বা পরের উইকে হয়তো শুক্র শনিবার পর্যন্ত যেতে পারে, এর মধ্যে আমরা শিখিয়ে ফেলবো। ঠিক আছে, তো আজকে এইটুক থাকুক। মানে অর্গানিকটা অর্গানিকের মতো, এটা আলাদা করে পড়ো, অন্য কিছু পড়তে থাকবে সাথে সাথে হচ্ছে এটা। বিক্রিয়াতে হচ্ছে নেক্সট ক্লাস থেকে যাব, বিক্রিয়া হচ্ছে অনেক মজার। আমার ক্লাসগুলো এরকম ছোট ছোট হবে, আমি সময়ে সময়ে নিয়ে নিব।